দেশের অর্থনৈতিক অবস্থা কেমন নাজেহাল হইলে একটা সরকার পে স্কেল দিতে হিমশিম খায়। পে স্কেল কার্যকর করতে 3 বছর মানে 3 ধাপে সম্পূর্ণ করতে চায়। এখন চিন্তা করেন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের কর্মকাণ্ডের বিষয় সেটা আলাদা মন্তব্য, বিভিন্ন ধরনের মন্তব্য থাকতে পারে, কিন্তু একটা দেশের সরকার চলে সরকারি লোক দিয়ে, সরকারি জনবল দিয়ে। ঠিক আছে, একটা সরকার চলে বা একটা দেশের প্রশাসন চলে, এগুলা পালতে হয়, নিজের টাকা দিয়ে এগুলা সরকারের পালতে হবে। একটা দেশ চালাইতে গেলে এগুলো প্রয়োজন আছে। তো অর্থনৈতিক কেমন নাজেহাল হইলে যে একটা পে স্কেল দিতে হিমশিম খায়। সময় মতো তো এমনিতেই 5 বছর 6 বছর ওভার হয়ে গেছে, 11 বছর 11.5 বছর পরে এখনো দিতে পারতেছে না, মানে অর্থনৈতিক দুরবস্থা। আর সাংবাদিকরা মনে করেন এই মিটিংয়ে বসছেন, এই ভাতা দিবে একটু, এটা 3 বারে মানে একটু ইয়ে হলেই কন্টিনিউ। আমি এই ভিডিওটা করতেছি আরো মানে এদের নিউজের জ্বালায় মানে ঢুকলেই খালি পে স্কেলের আপডেট, দুইটা দেখেন যে কিছুই না, উদয় আলোচনা করছে, এখনো কিচ্ছুই ফাইনাল হয় নাই। তো পে স্কেল হচ্ছে এইটা সরকারি, আপনি তো দেশে উন্নত রাষ্ট্র করতে চান, কিন্তু সরকারি কর্মচারীরাই যদি মানে উন্নত না হয় বা তাদেরই যদি জীবনযাপন করতে মানে হিমশিম খায়, তাহলে আপনি দেশের সাধারণ পাবলিক তাদেরকে কি সেবা দেবেন আর কি উন্নতি করবেন বলেন? এখনো দেশের ঘাটতি, ঋণের বোঝা এগুলো যাচ্ছে না। বর্তমান সরকার তো নতুন আসছে, কিন্তু এর আগের সরকারগুলো তো এইরকম। দুর্নীতি যদি না থামান তাহলে পে স্কেল কেন, সামনে দেশে আরো অনেক সংকট আসবে যেগুলা মানে পাবলিক চলতে পারবে না। এই জন্য তাড়াতাড়ি দয়া করে দেশের কথা চিন্তা করে, আমাদের আগামী প্রজন্মের কথা চিন্তা করে দুর্নীতি বন্ধ করুন। দেশে অর্থনৈতিক দুরবস্থা কিভাবে দূর হয় এই চিন্তা করুন, না হলে দেশের অবস্থা খারাপ হয়ে যাবে। ধন্যবাদ।